বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে 7 সেমিস্টারের সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। তা দেখো 7 সেমিস্টারে তোমরা অনেকে বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ছো, কেউ ইতিহাস, কেউ রাষ্ট্রবিজ্ঞান, কেউ এডুকেশন, কেউ পল সায়েন্স, কেউ বাংলা বা কেউ ইংরেজি। তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই 3টি অনার্সের পেপার পড়তে হবে, মেজর 14, মেজর 15 এবং মেজর ডিএসসি 3, যাকে আমরা ইলেকটিভ মেজর বলি। এই 3টি মেজর পেপার প্রতিটা অনার্সের পেপারে কিন্তু পড়তে হচ্ছে, মেজর 14, মেজর 15 এবং মেজর ডিএসসি 3। আরেকটি পেপার পড়তে হবে গবেষণাধর্মী একটি পেপার, অর্থাৎ যাকে বলে আমরা বলি রিসার্চ পেপার। তো এখানে রিসার্চ বা গবেষণার পদ্ধতিগুলো কি? দেখো, রিসার্চ করতে গেলে তার নির্দিষ্ট কিছু ধাপ বা পদ্ধতি রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হয়। বিশেষ করে তোমাদের যে প্রজেক্ট বা টিউটোরিয়ালের পরীক্ষাগুলো হয়, এগুলোও কিন্তু এক একটা গবেষণাধর্মী বিষয়। তাই এই পেপারটি নিয়ে তোমাদের খুব বেশি টেনশনের প্রয়োজন নেই। কলেজে স্যার যেভাবে তোমাদেরকে গাইড করবে তোমরা সেইভাবেই পেপারটি পড়বে। তোমাদের বাকি যে 3টি পেপার থাকছে, মেজর 14, মেজর 15 এবং মেজর ডিএসসি 3, এই 3টি অনার্সের পেপার তোমাদেরকে মূলত পড়তে হবে, সাথে একটি গবেষণাধর্মী একটি পেপার। এই 4টি পেপার। আর তোমরা যারা 7 সেমিস্টারে মাইনর পেপার হিসেবে তোমাদেরকে পড়তে হবে, দেখা যাচ্ছে পল সায়েন্স মাইনর হিসাবে পড়তে হচ্ছে, ইতিহাস মাইনর হিসাবে পড়তে হচ্ছে, বাংলা ইংরেজি মাইনর হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের জন্য থাকছে মাইনর 7 পেপার। নাম্বার হবে মাইনর 7 সেমিস্টারের মাইনর, তাই মাইনর 7। এই কিন্তু মোট 5টি পেপার রয়েছে। এর মধ্যে অনার্স ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমাদের এই 4টি পেপার পড়তে হবে। মেজরের 3টি পেপার, মেজর 14, মেজর 15, মেজর ডিএসসি 3, পাশাপাশি সিআরএম বলে একটি গবেষণাধর্মী পেপার। তো এই ছিল 7 সেমিস্টারদের কয়টা পেপার পড়তে হবে সেই পেপারের লিস্ট বা তালিকা। এবং এখানে নাম্বার প্যাটার্ন, তোমরা এর আগে 6 সেমিস্টারে যে নাম্বার প্যাটার্নে পড়াশোনা করেছিলে ঠিক সেম একই রকম নাম্বার প্যাটার্ন থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। কারণ এটা এনইপি 2020 সিলেবাস, সেই সিলেবাসে প্রতিটা সেমিস্টারে প্রতিটা পেপারে নাম্বার প্যাটার্ন অনার্সের উপরে প্রায় একই। এবার আসি, তোমরা যারা ইতিহাস অনার্সে পড়বে, তোমাদের ক্ষেত্রে এই 3টি মেজর পেপারে কি কি রয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখে নেব। দেখো, হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে মেজর 14 যে পেপারটি রয়েছে প্রথমেই, সেটি রয়েছে ইতিহাস চর্চা। অর্থাৎ ইতিহাস কাকে বলে, ইতিহাসের চেতনা কাকে বলে, ইতিহাস এর উপাদান কি, ইতিহাস কিভাবে লিখতে হয়, বিভিন্ন ঐতিহাসিকরা কিভাবে ইতিহাস লিখেছেন, প্রাচীনকালে হেরোডোটাস, থুকিডিডিস, বর্তমানকালে কিভাবে ইতিহাস লেখা হয়, ইতিহাস চর্চার পদ্ধতিগুলো কি, সমস্ত কিছু নিয়ে রয়েছে এই পেপারটি, যার নাম ইংরেজিতে হিস্টোগ্রাফি। এটা এমএ কোর্সে পড়ানো হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিদ্যাসাগরেরই এমএ কোর্সে এই পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি। এখন তোমাদের কিন্তু এই পেপারটা পড়তে হচ্ছে, এটা অনার্সে রাখা হয়েছে নতুন সিলেবাসে, ইতিহাস চর্চা। দেখো, আমি এর পরের ভিডিওগুলোতে এক একটা পেপার ধরে সিলেবাসে কি রয়েছে বিস্তারিত আলোচনা করব। এখন একটু সংক্ষেপে দেখে নাও তোমাদের 3টি অনার্সের পেপারে কি রয়েছে। তাই মেজর 14-এ রয়েছে ইতিহাস চর্চা, মেজর 15-এ থাকছে ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, অর্থাৎ ইংরেজরা এদেশে আসার পর তারা যে অর্থনীতি গড়ে তোলে বা এদেশের অর্থনীতির উপর তার যে প্রভাব পড়ে সেই সমস্ত বিষয়গুলো। যেমন এখানে পলাশির যুদ্ধ পর যে দেওয়ানি লাভ হচ্ছে, বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ, সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করছে সেই চিরস্থায়ী বন্দোবস্ত, পরবর্তীকালে রেলপথের বিস্তার ঘটছে, এই সমস্ত অর্থনৈতিক দিক, ভারতে আধুনিক শিল্পের বিকাশ ঘটছে, সমস্ত যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে ব্রিটিশ আমলে ভারতবর্ষে, সেইগুলো নিয়ে রয়েছে এই পেপারটি, ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, ডিএস 15 পেপার, 15 নম্বর পেপার। আর 14 নম্বর পেপারটি হচ্ছে ইতিহাস চর্চা। এরপরে দেখো রয়েছে সিআরএম পেপার, যেটা গবেষণার পদ্ধতি। গবেষণার পদ্ধতি কি হবে, এই যে রিসার্চ পেপারটা তোমাদের থাকছে, এই পেপারটা থাকছে এই গবেষণার পদ্ধতি হিসেবে। এরপরে দেখো আরেকটি থাকছে মেজর ডিএসসি 3। মেজর ডিএসসি 3-তে রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস। তা আধুনিক ইউরোপের ইতিহাস শুরু হচ্ছে ফরাসি বিপ্লব থেকে। দেখো, এখানে 1789 থেকে 1914 প্রথম বিশ্বযুদ্ধ হয়, আর 1789-এর ফরাসি বিপ্লব হয়। তা ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের ইতিহাসে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদেরকে এই পেপারে পড়তে হবে। 1789-এর ফরাসি বিপ্লবের কারণ ফলাফল, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, দার্শনিকদের অবদান, সংবিধান সভা, সন্ত্রাসের রাজত্ব, নেপোলিয়ানের উত্থান, নেপোলিয়ানের সংস্কার, নেপোলিয়ানের পতন, মহাদেশীয় অবরোধ প্রথা,
জুলাই বিপ্লব ফ্রান্সে, ফেব্রুয়ারি বিপ্লব রয়েছে ফ্রান্সে, 1917 বলশেবিক বিপ্লব রয়েছে, ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, এই সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে আধুনিক ইউরোপের ইতিহাস। খুব ইন্টারেস্টিং পেপার, তোমরা এই পেপারটা সম্পর্কে জানো এবং এ নিয়ে অনেক পড়াশোনা এর আগেও তোমরা করেছো। এই পেপারটা তোমাদের খুব একটা কষ্টকর হবে না। তাই এই যে তিনটি পেপার আমি পরের ভিডিওগুলোতে একের পর এক ভিডিও সিলেবাস এবং তার সাজেশন নিয়ে আসবো, এবং এখানে তোমাদের বলে রাখি ইতিহাস চর্চা ও ঔপনিবেশিক ভারতের অর্থনীতি এবং যে আধুনিক ইউরোপের ইতিহাস, তিনটি যে মেজর পেপার তোমাদের পড়তে হচ্ছে, ডিএসসি 14, 15 এবং ডিএসসি 3, এই তিনটি পেপারেরই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আমি যে সাজেশন ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। দেখো, ইতিহাস তোমাদের 7 সেমিস্টারে অনেকের মাইনর পেপার হিসাবে পড়তে হবে। তাহলে কি দাঁড়াবে? মাইনর 7। তা মাইনর 7 হিসাবে তোমাদেরকে পড়তে হচ্ছে ঔপনিবেশিক ভারত, অর্থাৎ ব্রিটিশ যুগের ভারত। তা ব্রিটিশ যুগের ভারতের কোন জায়গাটা পড়তে হবে? সিপাহী বিদ্রোহের পর, অর্থাৎ 1857 থেকে 1947, শেষ যে 100 বছর, 1857 সিপাহী বিদ্রোহ আর 1947 স্বাধীনতা লাভ, এর মধ্যে যত ঘটনা ঘটছে ভারতের ইতিহাসে সব কিছু কিন্তু এই মাইনর 7 পেপারে পড়তে হবে। যেমন 1858 সিপাহী বিদ্রোহের পর পরবর্তী যে উল্লেখযোগ্য ঘটনা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, তার নরমপন্থী পর্ব, চরমপন্থী পর্ব, জাতীয় কংগ্রেস পরে মহাত্মা গান্ধীর উত্থান, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সুভাষচন্দ্র বসুর উত্থান, আজাদ হিন্দ ফৌজ, নৌ বিদ্রোহ, এই সমস্ত ঘটনা আমাদেরকে কিন্তু এর মধ্যে থাকছে এই আধুনিক ভারতের ইতিহাস, যেখানে বলা হচ্ছে ঔপনিবেশিক ভারত শেষ 100 বছর। তো এটা মাইনর 7 পেপার হিসাবে পড়তে হচ্ছে। তোমরা যারা মাইনর পেপার হিসাবে 7 সেমিস্টারে পড়বে তোমাদের জন্য এই পেপারটা, এই পেপারেও সিলেবাস সাজেশন আমি নিয়ে আসবো। তাহলে ইতিহাস অনার্সের ক্ষেত্রে তিনটি মেজর পেপার, মেজর 14 ইতিহাস চর্চা, মেজর 15 আধুনিক ভারতের বা ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, এবং মেজর ডিএসসি 3 অর্থাৎ ইউরোপের ইতিহাস, আধুনিক ইউরোপের ইতিহাস। এই তিনটি মেজর পেপার পড়তে হবে। আর একটি পেপার পড়তে হবে সিআরএম পেপার, যেটা গবেষণাধর্মী পেপার বা রিসার্চ পেপার, যে পেপারটি তোমরা কলেজের স্যারের গাইডলাইন ফলো করলেই তোমরা এই পেপারটা কমপ্লিট করতে পারবে। তো এই ছিল মোটামুটি 7 সেমিস্টারে তোমাদেরকে কি পড়তে হচ্ছে তার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা। আমি পরের ভিডিওগুলোতে প্রতিটা পেপার ধরে ধরে ইতিহাস অনার্সের ক্ষেত্রে সিলেবাস সাজেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।